ক্লাস বাঙ্ক দেওয়াটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার। বন্ধুদের সাথে আড্ডাবাজি, ক্রিকেট খেলা প্রতিদিনকার ডেইলি রুটিন আমার। এসব কিছু না হলে যে পুরো দিনটাই অসম্পূর্ণ মনে হয় আমার কাছে। শুধুমাত্র পরীক্ষা আসার কদিন একটু ক্লাস করা হয়। কলেজের অ্যানুয়াল প্রোগ্রামে বন্ধুদের সাথে গ্রুপ ড্যান্স দিয়ে যখন স্টেজ থেকে নেমে ছেলেদের কমন রুমের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আচমকা একটা মেয়ে এসে পিছন থেকে আমার পিঠে হাত দিয়ে বলল, এই যে শুনুন, ড্যান্স ফ্যান্স এইসবই পারবেন, শুধু পড়াশোনার বেলাতে তো লবডঙ্গা। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। চিনবেন কি করে? একটা ক্লাসও কি করেন ঠিক মতো যে চিনবেন? আসলে আমার ক্লাস করতে খুব বোরিং লাগে। তা তো লাগবেই, মাথার মধ্যে আলতু ফালতু চিন্তা থাকলে পড়াশোনায় মন বসবে কি করে? আলতু ফালতু মানে? মানে এই যে প্রতিদিন উড়নচণ্ডীর মতো যেখানে সেখানে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যান, তাহলে সময়টা পাবেন কখন পড়ার? শুনেন, ওরা হলো আমার জানে জিগার ফ্রেন্ড। সেজন্যই তো আপনার পড়াশোনার 12টা বেজেছে। তাতে আপনার এত মাথা ব্যথা কেন? আমার লাইফ নিয়ে আমায় ভাবতে দিন। ফ্রিতে এত ভালো ভালো উপদেশ দিলাম, কোথায় একটা থ্যাঙ্কস জানাবেন? তা না, ধমকাচ্ছেন আমাকে। আপনাকে আমার শুভাকাঙ্ক্ষী হতে হবে না। আমার বাবা মা আছে আমার সেসব দেখার। সেটা হলে তো ভালোই হতো, কিন্তু তারা দেখছে না বলেই তো। কি? না, কিছু না। ভারী অদ্ভুত মেয়ে তো আপনি। আপনি আসলে একটা পাগল। আচ্ছা, আমি এখন যাই। ড্রেসটা চেঞ্জ করে ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যাব। কেন? এই ড্রেসেই তো অনেক সুন্দর লাগছে আপনাকে। চেঞ্জ করবেন কেন শুধু শুধু? এত খেয়াল করেন নাকি আমার? তাহলে এটা খেয়াল করেননি আমার যে ড্যান্স করতে গিয়ে আমার শার্টের বগলের দিকে ছিঁড়ে গেছে? উপস, সরি সরি সরি, একদম খেয়ালই করিনি। এখন তো করেছেন। এখন যাই আমি। যাই বলতে নেই, বলুন আসি। আচ্ছা, আসি। যান। মেয়েটার সাথে কথা শেষ করেই কমন রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে ফ্রেন্ডদের সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে। সেদিন কেন জানি মনের ভিতর অন্যরকম এক ফিলিংস হচ্ছিল। বারবার মেয়েটির কথা আমার মনে হচ্ছিল। অ্যানুয়াল প্রোগ্রামের পরের 2 দিন কলেজ বন্ধ ছিল। 2 দিন পর কলেজ খুলতেই মনের খুশিতে কলেজ যাই। সেদিন আমি ক্লাস মিস দেইনি, পুরো ক্লাসই করেছিলাম। ক্লাসের মধ্যে মেয়েটিকে অনেক খুঁজেও দেখতে পেলাম না। মনটা কেন জানি খুব খারাপই হয়ে গেল আমার। পরের দিন আবারও পুরো ক্লাসই করি। সেদিনও মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। এরকম টানা 1 সপ্তাহ ক্লাস করি আমি ঠিক মতো। ফ্রেন্ডরা আমার নিয়মিত ক্লাস করা দেখে ভীষণ অবাক হয়। যেই আমি ওদের সাথে আড্ডা মেরে বেড়াতাম প্রতিদিন ক্লাস মিস দিয়ে, সেই আমি কিনা এখন ওদেরকে সাথে নিয়ে ক্লাস করি নিয়মিত। আমার বেস্ট ফ্রেন্ড সাজিদ আমায় বলে, কিরে আশিক, তুই হঠাৎ এমন চেঞ্জড? কেমন চেঞ্জড? এই যে আগে তুই ক্লাস মিস দিতি, আড্ডা মারতি, ঘুরতি, বেড়াতি আমাদের সাথে, কিন্তু এখন তো দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেলি। আরে না দোস্ত, ওরকম কিছু না। রেজাল্ট তো ভালো করতে হবে নাকি? কিন্তু আমি তো কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। দোস্ত, আমি বলতো ঘটনা কি? আমি আমার ফ্রেন্ডকে তখন সব খুলে বললাম, আর ও সব শুনে আমায় বলল, মেয়েটার নাম জানিস? এই রে, সেদিন তোর নামটাই জানা হয়নি। খুব ভালো করেছো তুমি চান্দু। এখন হারিকেন ধরাই খুঁজে বেড়াও মেয়েটারে। আশ্চর্য, মেয়েটার সাথে তো ওই একটা দিনই কথা হয়েছে আমার। ওই দিনই ফার্স্ট দেখা। তো ফার্স্ট দেখা হয়েছে বলে কি নামটাও জানা যাবে না? আহা, বললামই তো যে মনে ছিল না আমার। দোস্ত দোস্ত, স্যার আসছে। স্যার ক্লাসে ঢুকেই আমাদেরকে পরীক্ষার সাজেশন দিলেন। সাজেশনটা খাতায় লেখার সময় আমার কলমের কালি ফুরায় যায়। আমার ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করি যে এক্সট্রা কলম আছে কিনা, কিন্তু ওর কাছে না থাকাতে ও দিতে পারে না।
পাশ থেকে একটা বোরকা পরা মেয়ে আমার ফ্রেন্ডের হাতে কলম দিয়ে বলে কলমটা ওনাকে দিন। আমি কলমটা পেয়ে সাজেশনগুলো আবারও খাতায় লিখতে শুরু করি। কলেজ ছুটির ঘন্টা বাজলো। গেট দিয়ে বের হব অমন সময় মনে হলো যে মেয়েটি আমায় কলম দিয়ে হেল্প করলো তাকে তো কলমটা ফেরত দেওয়া হয়নি। তড়িঘড়ি করে সেই বোরকাওয়ালি মেয়েটাকে খুঁজে বের করে তার হাতে কলমটা দিয়ে তাকে থ্যাঙ্কস জানালাম। মেয়েটি তখন বলল, বাবা, আপনি থ্যাঙ্কস জানাতেও জানেন দেখছি। কে আপনি? যার সাথে আপনার কলেজের অ্যানুয়াল প্রোগ্রামের দিন দেখা হয়েছিল। ও মাই গড, আপনি সে? এত অবাক হওয়ার কি আছে? আপনি যে বোরকা পরেন তা তো জানতাম না, তাই চিনতে পারিনি। আমি তো বোরকাই পরে আসি রেগুলার। ওই দিন কলেজের অনুষ্ঠান ছিল তাই শাড়ি পরে আসছি। খুব খুঁজেছি আপনাকে এই কয়টা দিন, জানেন? কিন্তু কেন? জানি না। আজব তো। আচ্ছা, সে যাই হোক, পরীক্ষা তো এসে গেল, সাজেশনও পেয়েছেন। বাসায় গিয়ে পড়াশোনা শুরু করে দিন ভালো মতো। ঠিক আছে। আর আমি অনেক খুশি হয়েছি আপনাকে রেগুলার ক্লাসে আসতে দেখে, ইভেন পড়াশোনায় মনোযোগী হতে দেখে। আমি কিন্তু আপনার উপদেশগুলো ঠিক মতো মেনে চলেছি এই কয়দিন। গুড বয়। সারা জীবন মেনে চলবেন কিন্তু, ঠিক আছে? সারা জীবন কি খালি পড়াশোনাই করে যাব নাকি? চাকরি করব না, বিয়ে করব না, বাচ্চার বাবা হব না? ওলে বাবালে, ইনি তো দেখছি পুরো ফ্যামিলি প্ল্যানিং করে রাখছে। তাই তো। বুঝলাম। ভালোবাসি। কি? না না, কিছু না। ভিতর ডিম। কি? আমি ভিতর ডিম? তা নয়তো কি, ভালোবাসো সেটা বলতেও হাঁটু কাঁপে তোমার। ওই বললাম না ভালোবাসি। বলছো, কিন্তু আমার কি শুনে তো ভয়ে মুখ দিয়ে দ্বিতীয়বার আর বললেই না ভালোবাসি কথাটা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। নিত্য নতুন ভালোবাসার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল শুভ স্টোরিতে। চ্যানেল লিংক ডেসক্রিপশনে দেয়া আছে।